কথা সিরিয়ালের প্রেমে পড়ে গিয়ে আমার শ্বশুরমশাই বলল দার্জিলিং যাব। তো আমরা ওনাকে বোঝাতে বসলাম এখন বৃষ্টি ধস মানুষ আটকে যাচ্ছে, তুমি কি করতে যাবে, কিন্তু উনি কোনো কথা শুনবে না। তাই দৌড়ে দৌড়ে পৌঁছে গেল দার্জিলিং। ওনাকে বাধা দিতে গিয়ে আমরাও হাজির হলাম সেখানে। কিন্তু বৃষ্টিতে ভাই ফাটাফাটি ওয়েদার, না আসলে সত্যি মিস করতাম। কিন্তু চায়ের টানে চলে এলাম দার্জিলিংয়ে ঢোকার আগে মার্গারেট ডেকে। কিন্তু সেখানে ঢুকেই খেলাম একটা ছ্যাঁকা, দাম ভীষণ বেশি। কিন্তু চা খেয়ে সেই ছ্যাঁকাটায় মলম পড়ে গেল। তারপরে ঘুরে দেখলাম আশপাশটা, দারুণ একটা ভিউ দেখে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর সেই গল্প বলতে চলে এসেছি তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে সব কিছু ভাগ না করে নিলে আবার হয় নাকি, পেটের ভাত তো হজম করবে না। তাই আর বেশি কথা না বলে শুরু করি আজকের ব্লগ। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোরটা করেই নাও। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা বৃষ্টি মাথায় করে চলেছি পাহাড়ে ঘুরু ঘুরু করতে। আরে বাঙালি বস, পায়ের তলায় যে সর্ষে, ধস নামছে, চারিদিকে মানুষ আটকে পড়ছে, কিন্তু বাড়িতে আমাদের মন টিকছে না। তাই পাহাড়ের রূপ দর্শন করতে আমরা চললাম দার্জিলিংয়ে। দেখতেই পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু বর্ষার পাহাড় এটা যেন আলাদাই সৌন্দর্য। পাহাড়ের রাস্তায় যে কোনো সময়তে নেমে পড়ে বৃষ্টি, সেই সৌন্দর্য কিন্তু আলাদা। তখনও মেঘ দেখতে পাওয়া যায় চারপাশে, বৃষ্টি হয় ঝুমঝুম করে, কিন্তু বর্ষাকালের এই সৌন্দর্য সেইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এর সাথে কোনো মিল নেই সেই সামান্য ঝিরঝিরে বর্ষার বা হঠাৎ এসে হঠাৎ হারিয়ে যাওয়া বৃষ্টির। কি অসাধারণ সৌন্দর্য, মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিকটা যে কি লাগছে বন্ধুরা, সেটা তো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে চলে এলাম কার্শিয়াংয়ে। চারপাশে এত বৃষ্টি হচ্ছে, মনটা একটু চা চা করছে। তাই ভাবলাম কেন না চলে যাই মার্গারেট ডেকে। কার্শিয়াংয়ের পরে আর সোনাদার ঠিক আগেই অবস্থিত মার্গারেট ডেক ক্যাফে। শুনেছি অসাধারণ ভিউ আর অসাধারণ চায়ের ব্যবস্থা রয়েছে সেখানে। তাই গুটি গুটি পায়ে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার টান, চায়ের নেশা অনুভব করতে করতে আমরা চললাম সামনের দিকে। আর প্রথম ডেস্টিনেশন হলো মার্গারেট ডেক। আমি কিন্তু প্রথমবার মার্গারেট ডেকে যাচ্ছি চা টেস্ট করতে। শুনেছি এখানে নাকি গুডরিক কোম্পানির বেস্ট চা পাওয়া যায়। আর যদি লাকি হও তাহলে চা খেতে খেতে টয় ট্রেনের আওয়াজও শুনে নিতে পারো তোমরা। ক্যাফেটির সামনে এসে দাঁড়ানোর সাথে সাথেই মনটা ফুরফুরে হয়ে গেল। একে তো দারুণ একটা ওয়েদার, তার মধ্যে কি সুন্দর করে সাজানো এই ক্যাফেটি। চারপাশে দেখতে দেখতে চা খাওয়ার কথাটাই ভুলতে বসেছিলাম। এত সুন্দর, যা শুনেছিলাম তার থেকেও বোধহয় বেশি সুন্দর এই মার্গারেট ডেক ক্যাফেটি। আর চারপাশে দেখো কুয়াশার আস্তরণ ঘিরে রয়েছে ক্যাফেটিকে। ক্যাফেটির আশপাশের যে সৌন্দর্য, কথায় বর্ণনা করতে পারছি না বস। দারুণ একটা ভিউ পয়েন্টের সাথে এই ক্যাফেটি তৈরি হয়েছে। আমরা এক পট চা নিয়ে নিয়েছিলাম, তার প্রাইস পড়েছিল 523 টাকা। আর নিয়েছিলাম কুকিজ, সেটির দাম পড়েছিল পার পিস 30 টাকা করে। কিন্তু হ্যাঁ, প্রথমে যখন দামগুলো শুনছিলাম ভাবছিলাম বস চা থাক, ঘোরা হয়ে গেছে, বাড়ি চলে যাই। কিন্তু যখন চাটা মুখে দিলাম, উফ, মনটা জুড়িয়ে গেল।
তখন কিন্তু আর দামের কথা মাথায় আসছিল না। কি অসাধারণ গুডরিকের এই দার্জিলিং টি তোমরা না খেলে বিশ্বাসই করবে না। সত্যি দারুণ লাগলো আমাদের এখানে এসে। আর প্রথমবার মার্গারেট টেক দর্শন করে সত্যি জাস্ট ফিদা হয়ে গেলাম। এইবার তোমরা অনেকেই বলবে প্রচুর কস্টলি। হ্যাঁ, আমিও এক কথায় স্বীকার করে নিই, প্রচুর কস্টলি জায়গা, কিন্তু একবার তো ঘুরে দেখাই যেতে পারে। এখানে কিন্তু তোমরা চা কিনতেও পারো। অনেক চা প্রেমীকে দেখলাম বেশ সুন্দর করে বেছে বেছে বাড়ির জন্য চা নিয়ে যেতে, মানে চা পাতা নিয়ে যেতে। আমরাও কিন্তু ঘুরে ঘুরে দেখলাম পুরো জায়গাটা। সত্যি অসাধারণ করে সাজানো হয়েছে এই মার্গারেট টেকটি। 2016 সালে এটি চা প্রেমীদের জন্য উদ্বোধন করা হয়েছিল। দেখো কত রকমের অ্যান্টিক জিনিসপত্র সাজিয়ে রাখা রয়েছে চারপাশে। আর হ্যাঁ, এইটা কিন্তু একটা ভিউ পয়েন্টও বটে। আশপাশের সৌন্দর্য তোমরা তো দেখতেই পাচ্ছ, আর নতুন করে কিছু বলার দরকারই পড়বে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটি তোমাদের জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে, আর বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর হ্যাঁ, কেমন লেগেছে তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এখানে এসেছিলে তাদেরও কেমন লেগেছে সেটা জানাতেও ভুলো না। দার্জিলিং পর্ব পর পর আসতে চলেছে, তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের রূপ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে তোমাদের থাকতে হবে। আর দারুণ একটি চমকদার ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।